বাংলাদেশে পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে শ্রম আইনে যে বিধিবিধানগুলো আছে, আমরা যখন সেগুলোকে কারখানায় বা প্রতিষ্ঠানে যখন বাস্তবায়ন করতে যাওয়া আসা করতাম, তখন আমরা ডাইভ উপলব্ধি করতে পারলো যে শুধুমাত্র পরিদর্শন করে আইনগত বিধিবিধান বাস্তবায়ন করে দেশের যে শ্রমিকদের যে দুর্ঘটনার হার কমানো সম্ভব নয়। এবং বিশ্বের অন্যান্য দেশেও আমরা তথ্য জানতে পারলাম যে তাদের দেশেও একটা মোটিভেশনাল ওয়ার্কশপের মাধ্যমে এই কাজগুলো করে থাকে। তো এর অভাব আমরা দীর্ঘদিন ফিল করতেছিলাম। তারই এক পর্যায়ে আমরা যখন আমাদের দেশে কতগুলো বড় রকম দুর্ঘটনা ঘটেগুলো, তখন আমরা কর্তৃপক্ষের সুনজরে ব্যাপারটা আনতে পারলাম যে এরকম দুর্ঘটনা রোধ করতে হলে আমাদের একটি পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক ইনস্টিটিউট বা ট্রেনিং সেন্টার বা গবেষণা এরকম কাজ করা দরকার। সেই উপলক্ষেই আমরা 2018 সনে আমরা সরকারের কাছে প্রস্তাব পেশ করি ডিপিপি আকারে, এবং তা অনুমোদিত হয়। এবং 1 নভেম্বর 2018-তে এটি রাজশাহীতে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এই ভবনটি তৈরি করা হয় মূলত সেনা কল্যাণ সংস্থার মাধ্যমে, যাতে দ্রুত এবং মানসম্মত ভবন তৈরি করা যায়। ইতিমধ্যে 9টি ভবন, যার প্রায় সবগুলোই 6 তলা এবং 5 তলা অধ্যুষিত। ডিজি বাংলো এবং ভিআইপি হোস্টেল আছে, সেটা 3 তলা ভবনের। এবং বেশ 5 একর জমিতে আমরা এই কাজটা করি। আমরা এটা যখন তৈরি করার পরে আমরা যেহেতু ট্রেনিংয়ের প্রাথমিকভাবে আমরা শুরু করব, শুধুমাত্র এটা উদ্দেশ্য ছিল যে পরিদর্শক এবং মালিক শ্রমিকদেরকে প্রশিক্ষণ দেব। ওসি ফাউন্ডেশন দীর্ঘদিন যাবৎ আমার জানা মতে কাজ করতেছিল তারা শ্রমিক এবং মালিকদেরকে এই হেলথ অ্যান্ড সেফটি বিষয়ে অ্যাওয়ারনেস দেওয়ার জন্য। সেই প্রেক্ষিতে ওসি ফাউন্ডেশন আমাদের সঙ্গে যোগাযোগ করে, এবং আমি আমার মহাপরিদর্শক মহোদয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে ওসি ফাউন্ডেশনকে বলি তারা যদি আমাদের এখানে প্রথমবারের মতো যদি ট্রেনিং পর্বে অংশগ্রহণ করতে চায়, তারা যেন আবেদন করে। এবং সেই প্রেক্ষিতে ওনাদের আবেদনের প্রেক্ষিতে মহাপরিদর্শকের সম্মতিতে 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত সেপ্টেম্বরের যে প্রোগ্রামটা অশীষ সম্বোধন করলো। এই জন্য আমি ব্যক্তিগতভাবে এই নস্যের প্রথমবারের মতো প্রধান ব্যক্তি হিসাবে নিজেকে সম্মানিত বোধ করতেছি। এবং ওসির ধারাবাহিকতায় আমি মনে করি যে তারা এবং আরও অন্যান্য প্রতিষ্ঠানও আমাদের এখানে প্রশিক্ষণ গ্রহণ করতে আসবে, কারণ আমরা বিশ্বাস করি যে আমাদের আতিথেয়তা এবং আমাদের ট্রেনিং রুম এবং আমাদের অন্যান্য ফেসিলিটিসগুলো ওসির ট্রেনিংয়ে সহায়তা দিতে পেরেছে এবং আগামীতেও দিতে পারবে বলে আমি বিশ্বাস করি। কোনো কিছুরই উন্নয়ন করতে হলে প্রথমে তার গবেষণার প্রয়োজন, আর এই গবেষণালব্ধ ফলটাকে প্রশিক্ষণের মাধ্যমে এটাকে ছড়িয়ে দিতে হয়, এটাকে ডেভেলপমেন্ট করতে হয়। অর্থাৎ যে কোনো ডেভেলপমেন্টেরই প্রথম কাজ হচ্ছে প্রশিক্ষণ এবং গবেষণা, আবার গবেষণালব্ধ ফল থেকে আবার প্রশিক্ষণ এবং আবার পুনঃ গবেষণা। অর্থাৎ এটা একটা সাইকেল, গবেষণা এবং প্রশিক্ষণটা সাইকেল। এই সাইকেলটাকে আমরা মিন করার জন্য আমার প্রতিষ্ঠানের নামটাই দিয়ে ফেলেছি প্রশিক্ষণ এবং গবেষণা। কর্ম সময় নিয়ে গবেষণা করব, শ্রমিকের অবস্থানকে নিয়ে আমরা গবেষণা করব, এবং যাতে কোনো শ্রমিক
শারীরিক এবং মেন্টাল স্ট্রেস ছাড়াই কাজ করতে পারে, সেই চিন্তা আমরা এই প্রতিষ্ঠানের নাম দিয়েছি এরকম। এবং শারীরিক এবং মানসিক স্ট্রেস না থাকলেই তার দ্বারা দুর্ঘটনাহীন একটা কর্ম পরিবেশ তৈরি করা সম্ভব। কারণ দুর্ঘটনাহীন কর্ম পরিবেশ শুধু মালিক করবে না, সেখানকার শ্রমিকও করবে, দুজনে মিলেই কাজটা করতে হবে।